الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين وقال النبي صلى الله عليه وسلم أعدت للمتقين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মাদ্রাসাতুল হারামাইন বাংলাদেশ আয়োজিত বার্ষিক মাহফিল 2025 মাহফিলের মোহতারাম সভাপতি উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ঈমানদার মুমিন মুসলমান ভাইরা আল্লাহর দরবারে শুকর আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মাহফিলে উলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদের আসার বসার তৌফিক দান করেছেন কালিমাতুশ শুকর পড়ি শুকরিয়া আদায় করি জবান খুলে মুহাব্বতে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। বিকাল থেকে শুরু করে এ পর্যন্ত উলামা হযরতগণ গুরুত্বপূর্ণ নসিহত আপনাদেরকে করেছেন। আমি কিছু কথা বলবার ইরাদায় আল্লাহর কালামের সূরা আলে ইমরান থেকে আয়াত এবং একটি হাদিস পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছাইবার তৌফিক দান করেন। আপনারা আওয়াজ করে বলুন আমিন। আল্লাহ পাক পবিত্র, আল্লাহর জান্নাত পবিত্র। যাদের কাছে গুনাহ থাকে তারা অপবিত্র। আল্লাহ পাক অপবিত্রকে পছন্দ করেন না। আল্লাহর জান্নাতে গুনাহ সহ ঢোকা সম্ভব হবে না। আহলুস সুন্নাতি ওয়াল জামাআর আকীদা হলো একটি কবিরা গুনাহও যদি হয় তাকেও ফেরেশতারা ঘৃণা করে। একটি কবিরা গুনাহও যদি কারোর সাথে থাকে, একটা কবিরা গুনাহ দোজখের আগুনে পড়ার জন্য যথেষ্ট। কারোর চোখের কোনায় যদি একটু কাতর থাকে তাহলে তারা ঘৃণা করে। বউ বলবে তুমি যাও মুখ দেওয়া হবে, তোমার চোখের কোনায় ময়লা দেখা যায়, এটা সাফ করো। তারপরে কেমন লাগে, ঘৃণা ঘৃণা লাগে, নাক ছিটকাবে। আর যদি গায়ের ভিতরে গোবর থাকে, ময়লা থাকে, তাহলে কাম সারছে। তাহলে আগে বাথরুমে ঢুকো, পরে ঘরে ঢুকো, আগে দাও, গোসল করো, নিজের সাফ করো, তারপরে বিছনায় আসো, ঘরে আসো। আল্লাহর জান্নাতের বিছনা আপনার বউর বিছনার চাইতে তো কম দামি না। আপনার আমার বিবির ঘরের চাইতে আল্লাহ পাকের জান্নাতের ঘর কম দামি ঘর না। মালা আইনুন রাআত
ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। দুনিয়ার বাসর কল্পনা করা যায়, কিন্তু জান্নাতের বাসর কল্পনা করার না। জান্নাতের ঘরটা এত সুন্দর যে কোনো চোখ ওটা চোখে দেখে নাই, কোনো কান কানে শুনে নাই কোনোদিন তার বর্ণনা। এমনকি কোন আর্কিটেকচার তার ডিজাইনের মধ্যে জান্নাতের সৌন্দর্য আঁকতে পারবে? জোরে বলেন, আরো জোরে বলেন। এত সুন্দর জান্নাতের ভিতরে নাপাক নিয়ে কি ঢোকা যায়? এজন্যই সাহাবায়ে কেরামের কোন গুনাহ হইলে আমাদের মতো গুনাহ মাথায় নিয়ে ঘুরে বেড়াইতো। কে না জানে যে মাহফিলে বসলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়? সবাই জানে না? ছোটকাল থেকে ওয়াজটা শুনতেছে যে মাহফিলে গেলে আল্লাহ পাক সব গুনাহ ধুইয়া দেয়। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। যে জানার পরেও বহু মানুষ এই বাজারেই আছে যারা এখনো আহে না, ঠিক না? আছে না? আছে না? তার জীবনে তার কবিরা গুনাহগুলা ধৌত করার চাহিদাই তার জন্মায় না। তার গুনাহের নাপাক গুলা আমলনামার থেকে নামাইবার মতো পরিকল্পনা তার আসেনি। যদি কারণ না আসে তাহলে হলো মগা গ্রুপের চেয়ারম্যান। আর আমাদের মধ্যে আর সাহাবীদের ভিতরে ব্যবধান হলো এটাই বড় ব্যবধান। নবীর কোন সাহাবী ছোট্ট গুনাহ করে স্থির থাকতে পারে না, অস্থির হয়ে গেছে কেমনে আমলনামা থেকে এটা নামাবে। গুনাহ না, সাধারণ কোন বিষয় যদি হয়েছে তাও সাহাবী এইটা নিয়ে সারা জীবন পেরেশানি করছে। যেমন বুখারী শরীফে ওয়াকিআ বর্ণিত, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা ইকমিকো বন্ধ করে দিই, মুসলিম করবি না, দুই কাম আগেই ভালো ছিল, মুসলিম সুন্দর করতে চায়। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি একদিন ওনার বাগিনা মানে বোনের ছেলে বাগিনা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা ওনাকে বললেন, আয় যা আমার ঘর থেকে বের হ, আর জীবনে কোনোদিন আমি তোর সাথে কথা বলবো না, আমার ঘরে জীবনে কোনোদিন ঢুকবি না। অনেক সময় রাগ করে একজন আরেকজন লোক আর ইলা না কেনা বলতে কেনা কাটাকাটি তার লাগে আর কোনো কথাবার্তা নেই, তোর সাথে আর কথা বলবো না। মনে রাখতে হবে শরঈ কোনো ওযর ছাড়া ভাই ভাইয়ের সাথে যদি 3 দিনের বেশি কথা বন্ধ রাখে আল্লাহ নারাজ হয়। এমনকি কোন কারণ ছাড়া একে অপরের ভিতরে কথাবার্তা বন্ধ রাখছে, এর ভিতরে যদি মারা যায়, আবু দাউদ শরীফের হাদিস আছে, সে দোজখে চলে যাবে। নাউজুবিল্লাহ, আরো আস্তে করে পড়ুন। কিছু কিছু দুই ভাই আছে এক বাড়িতে থাকে, একজন আরেকজনের কথা বলেন, কোনো কারণ ছাড়া কথা বলেন। কিছু কিছু স্বামী স্ত্রী আছে, এরা যখন ইলেকশনে দাঁড়ায় তখন কথা বলেন। ইলেকশন বোঝেন? ইলেকশন, হ্যাঁ, ঘরের ভেতরে যখন কাজে লাগে তখন দুই পার্টি হয়ে যায়, একজন আওয়ামী লীগ আর একজন বিএনপি। কয় পোলাবানো কিছু ভাগ যোগ হয়ে যায়, কিছু আওয়ামী লীগে যায়, কিছু বিএনপি। এই ইলেকশন যখন চলতে থাকে তখন ইলেকশনের অনেক লম্বা হয়। আর মহিলাদের একটা খাসিলত আছে, জামাইয়ের লোকে যখন ইলেকশনে দাঁড়ায় তখন তারা খুবই ইবাদত করে। দিনের বেলায় রোজা রাখে, রাতের বেলায় নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, জিকির করে, আর তাসবিহ তুলে।
কিন্তু ইচ্ছা করে কেউ যদি মানে এই দাদুর ভাই কতক্ষণ পরে আমার পরের গাড়ি পড়ে শুরু আপনারা কতক্ষণ আছে সারা রাত বিশ্বাস করি না দেখছি আপনাকে কয়েকদিন আগে আমি পাশে আইছিলাম 12টায় আমি উঠছি আপনারা গেছেন গা হ্যাঁ আলামিনে গেছেন না ছিলেন আজকে আছেন আচ্ছা ওয়াজ একটু পরে করি আগে একটু খাতির হয়ে লোক আপনি বললেন দোনা দোনা তো নাড়াচাড়া দেন জবান খুলে আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন জোরে এই যেমন আমার সাথে ছিলেন জরুরি জরুরি কিছু কথা আমি হাসির চলে বললো আপনারা হাসির চলে নিয়ে না আপনারা সিরিয়াস নিয়ে জামাই বউ ইচ্ছা করে এরকম বুঝে বসে যায় কথা কয় না এইটার সীমানা যদি 3 দিনের বেশি হয় এটা ভয়ঙ্কর ভাই ভাইয়ের সাথে কথা কয় না 3 দিনের বেশি ভয়ঙ্কর কারণ ছাড়া কথাবার্তা বন্ধ রাখা জায়েজ নেই হারাম কবিরা গুনাহ এমনকি যে আজকের দিনটা গেল আজকের দিনের নাম হলো মঙ্গলবার শুক্রবার ঘুমায় না তাহলে তো উল্টা করবে আজকে যে দিনটা গেল এই দিনটার নাম কি শুক্রবারে আল্লাহ তাআলা সপ্তাহের সব গুনাহ মাফ করে দেয় আল্লাহর আস্তে করে কোন জোরে বলেন আলহামদুলিল্লাহ ইয়াউমুল জুমাতে আল্লাহ তাআলা সপ্তাহের গুনাহ বান্দার maaf করে দেয় কিন্তু আসলে একটু সবার ফাইল জমা নিয়া মাগফিরাত সিলমারো কিন্তু কয় ওই দুইটারে দিস না দুইজনের ভিতরে ভেজাল আছে এরা দুইজন যেহেতু একজন আরেকজনের ক্ষমা করতে পারতেছে না এরা দুইজন যেহেতু একজন আরেকজনের সাথ দিতে পারতেছে না এরা দুইজন যেহেতু মিলতে পারতেছে না একজন আরেকজনের প্রতি দয়াদ্র হইতে পারতেছে না ওগর ক্ষমা হবে না ওগর ফাইলটা আটকায় ছুটে এমনকি 3 দিনের বেশি হয়ে গেলে ইবাদত বন্দি উপরে যায় না আর কত কত ভয়ঙ্কর কথা আল্লাহ রাসূল বলেন বিনা কারণে কেউ কারোর সাথে কথাবার্তা বন্ধ করা যাবে না জোরে আওয়াজ করে বলে না এটা কেডা দেখছে আপনারা শুনুন না বিনা কারণে না বিনা কারণে কথা বন্ধ করা যাবে যাবে কিন্তু যদি বেদাতি হয় কথা বলার দরকার নেই কিন্তু যদি হিন্দু পার্টি হয় হিন্দুর দল করে মনে করেন ভারত করে মোদি পার্টি কথা বলা যাবে সে জমিনে শিরিক করতে চায় তার সাথে খাতির আলাপের কোনো দরকার নেই সব সময় দা আর খাইটা সে নাস্তিকের দল করে দেশে নাস্তিকবাদ প্রতিষ্ঠার চক্রান্তে সে লিপ্ত তার সাথে কোনো দরকার নেই কারণ মুহাব্বত কার জন্য জোরে আওয়াজ করে বলেন বুখারী শরীফের রিওয়ায়াত আল্লাহর রাসূল বলেন মান আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ওয়া আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ফাকাদ ইসতাকামাল ঈমান আল্লাহর নবী কয় কেউ কাউকে কিছু দিয়েছে আল্লাহর জন্য দিয়েছে ভোট দিয়েছে আল্লাহর জন্য দিয়েছে আর মার্কাটা দেখা তো লাগাই দিছে
ঘৃণা করছে, এটারে আল্লাহর জন্য করছে, কারণ এটারে দিলে পরে সব মুশরিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, নাস্তিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ঘৃণা করছে কার জন্য? জোরে আওয়াজ করে বলেন। কারোর সাথে দুশ্মনী, কাউকে কিছু দেওয়া, টাকা দেওয়া, পয়সা দেওয়া, ভোট দেওয়া, ভোটটা তো দেওয়াই তো, সমর্থন দেওয়া, এটা তো একটা দেওয়া হইল না। মনে করেন মাদ্রাসা থেকে হুজুর আইছে চাঁদা নিতে, তাকায় থাকে, গানের চাঁদা নিতে স্যার কয় কি খবর ভাই, কেমন আছেন, কে কে আইব এবার? খুব খুশি, চাঁদা এবার আর মুখ কালো করে না, এবার দিতেছে, খুব খুশি। ইমান নাই, ঠিক বললেও ঠিক, না বললেও এটাই ঠিক, নবী বলছে এটা ঠিক, এর ইমান নষ্ট হয়ে দিতেছে। কাউকে কিছু দিবে কার জন্য? জোরে আওয়াজ করে বলে। কাউকে যদি না বলে বলবে কার জন্য? কাউকে যদি হ্যাঁ বলে বলবে কার জন্য? কাউকে কিছু দিবে কার জন্য? আর কাউকে যদি বলে আমি আপনাকে ভালোবাসি, এটাও বলতে হবে কার জন্য? কার জন্য? উহিব্বুকা ফিল্লাহ। আর এটা শিখালেন, বলেন উহিব্বুকা ফিল্লাহ, উহিব্বুকা ফিল্লাহ। আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি। আপনি ইমাম সাহেব, আপনি আমার নামাজ পড়ান, আমি আলেমী দিন, আমি আপনাকে ভালোবাসি। আপনি নেককার, দাওয়াত তাবলীগের আমির, আমি আপনাকে ভালোবাসি। আপনি একজন নেক মানুষ, আপনারে ভালোবাসলে আল্লাহ খুশি। কারণ মানুষ মানুষকে ভালোবাসলে আল্লাহ খুশি। মানুষ মানুষকে ঘৃণা করলে আল্লাহ নারাজ। কেউ কাউকে ঘৃণা করা যাবে? জোরে আওয়াজ করে বলেন। কিন্তু ঘৃণাটা যদি আল্লাহর জন্য হয় তাহলে এটার নাম ঈমান। এটার নাম কি? জোরে বলেন। ঘৃণা যদি হয় কার জন্য? জোরে বলেন। আর মুহাব্বত যদি হয় আল্লাহর জন্য, ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর রাসূল বলেন তার ঈমানটা এবার কামেল ঈমান হইছে। আল্লাহু আকবার। ঈমান কামেল হয়ে গেছে। সুতরাং ফাঁক দিয়ে একটা কথা বলে দিলাম, কাউকে মহব্বত করব কার জন্য? আল্লাহর জন্য। তার ভোট দিব কার জন্য? আল্লাহর জন্য। তার কাপড় দিব কার জন্য? আল্লাহর জন্য। কাউকে কিছু দিব, টাকা দিব, অর্থ দিব কার জন্য? আল্লাহর জন্য। কাউকে ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। কাউকে না বলবো কার জন্য? আল্লাহর জন্য। নিজের ছেলেরে অনেক সময় আল্লাহর জন্য ভালোবাসা হয়, অনেক সময় নিজের ছেলেকেও আল্লাহর খেলাফ ভালোবাসা হয়। ছেলে এমন জিনিস চাইতেছে যেটা দিয়ে সে গুনাহ করবে। আব্বু আমরা বান্ধবীদের সাথে কক্সবাজার যাব, এই যাইব কক্সবাজার যাইব, যাই কি করবে? ডান্স করবে, গান গাবে, মনে যা চায় তাই করবে। চান্স পাইলে গান গাবে। মুশকিলের কথা বলছি না, আমাদের এলাকার নাম করছি। চান্স পাইলে পরে ব্যাপারটা বেহায়াপনা করবে, বাপে জানে। বাপে জানে কি জানে না? নাম দিছে শিক্ষা সফর। নাম কি সফর? আসলে হলো শয়তানি আয়োজনে গেছে। যা হবে সব শয়তানি আয়োজন হবে। বাপ জানে, জান্না শুননা যাও যাও যাও। এই ভালোবাসাটা এটা ঈমানের খেলাফ ভালোবাসা। যারা আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? জোরে। আর যদি কারোর সাথে রাগ করে, ছেলে তাবলীগে যেতেছে, সে রাগ করে, ছেলে নামাজ পড়ে রাগ করছে, হে দাড়ি কাটে, ছেলে দাড়ি রাখছে, বাপে ছেলের উপরে রাগ। এমন ছেলেও পাওয়া যায়, এমন বাবাও পাওয়া যায় যে ছেলে দাড়ি রাখছে, ডিম বুঝে বলাইছে, ছেলে দাড়ি রেখেছে, বাপ নারাজ। হে যে খালি উল্টা মারে। এই মোহাব্বতটা
এটা কমছে, শয়তানরে খুশি করতেছে। এই মোহাব্বত গুলা আসলে মানব জীবনের সব মোহাব্বত হবে লিল্লাহ ফিল্লাহ। কারোর সাথে কথা বন্ধ রাখলেও লিল্লাহ, কারোর সাথে কথা বলবো তাও লিল্লাহ। এখানে যার সাথে কথা বন্ধ করতে নাই, কিন্তু হযরত আয়েশা সিদ্দিকা উম্মুল মুমিনিন তিনি আব্দুল্লাহ ইবনে জুবাইরের মতো সাহাবী, নিজের ভাগিনা, তাকে বলতেছে তোর লগে আর এই কথা কম না, শুধু কথা কম না তা না, আমার ঘরে কোনোদিন তুই আসবি না, কখনো আমার ঘরে তুই আসবি না, যা বেরিয়ে যাবে তুই। স্বাভাবিক কায়দায় বলে নাই, কসম করে আলাইছে, আল্লাহর কসম নজর মানলাম, জীবনে তোর লগে কথা কম না। কসম যখন করেছে তখন তো আবার অজীব হয়ে গেছে। কসম পুরা করা কি? ধরে বলেন, কসম পুরা করা কি? কেউ যদি কসম পুরা করে তাহলে কসম পুরা করা ওয়াজিব হয়ে যায়। কসম ভাঙলে, আল্লাহর নামে কসম করে কেউ কসম ভাঙলে আল্লাহ নারাজ হয়। এ কারণে কসম করে কেউ যদি কসম রাখতে না পারে তাহলে কাফারা দিতে হয়। আয়েশা সিদ্দিকা তো কসম করে ফেলাইছে, তার মানে আব্দুল্লাহ ইবনে জুবাইর রে ঘরে ঢুকতে মানা করছে, কথা বলতে মানা করছে, কসম করে মানা করছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর কোনোভাবে ঘরে যাইতেও পারে না, খালার কাছে মা পোষে গেল, ঘরে ঢুকাইতো নিষেধ। কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবাইর একটা চালাকি করছে, বুখারীতে আছে, চালাকি করছে, দুইজন বন্ধু রেডি করছে, আনসারী দুই ফ্রেন্ড রেডি করছে। রেডি করে কইছে তোরা উম্মুল মুমিনিনের কাছে তোরা দরখাস্ত লেখ যে আমরা দুইজন আপনার কাছে পড়তে চাই, ইলম হাসিল করব। কারণ আয়েশা সিদ্দিকা সাহাবায়ে কেরাম মহিলাদের ভিতরে সবচেয়ে বড় আলেমা। হযরত আয়েশা সিদ্দিকা প্রথম হাফিজুল কুরআন, নারীদের ভিতরে প্রথম হাফিজুল কুরআন, হাফিজা, হাফিজুল হাদিস। শুধুই মাত্র কোরআন মুখস্থ তা না, হযরত আয়েশা সিদ্দিকার রিওয়ায়াত অনেক প্রশস্ত, নবীর কাছ থেকে সবচেয়ে বেশি ইলম উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নিয়েছেন। এই কারণে বড় বড় ছাত্ররা আয়েশা সিদ্দিকার ছাত্র ছিল। বড় বড় সাহাবীরা, বড় বড় আলেমরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে উমর, এরকম কিবারে উলামা মিনাস সাহাবা, সাহাবায়ে কেরামদের ভিতরে যারা বড় আলেম তারা হযরত আয়েশার ছাত্র। সুবহানাল্লাহ, জোরে করে বলেন সুবহানাল্লাহ। পুরুষ মহিলার ছাত্র, শুধু সাহাবীরা ছাত্র না। আন আয়েশা যত রিওয়ায়াত হাদিসে আছে কিয়ামত পর্যন্ত হযরত আয়েশার রিওয়ায়াতের হাদিস যারা পড়বে তারা হযরত আয়েশার শাগির্দ হয়ে যাবে। আল্লাহু আকবার। যত মৌলভী উপরের নিচে বসা আছে সব হযরত আয়েশা সিদ্দিকার ছাত্র। হযরত আয়েশা সিদ্দিকার কাছ থেকে তারা ইলম শিখছে। দুই বন্ধুরে রেডি করছে, দরখাস্ত দিছে, আমরা আপনার কাছে লেখাপড়া করতে চাই, হাদিস পড়তে চাই। উম্মুল মুমিনিন কেউ ইলম শিখতে, মানে ইলম হারাম, ইলম শিখতে চাইলে তিনি ইজাজত দিতেন। হযরত আয়েশা সিদ্দিকার ঘরটা ছিল মাঝখানে, পর্দা ছিল, ভেতরে উনি বসতেন। পুরুষ সাহাবীরা যে ঘরের ভেতরে ছাত্র হয়ে পর্দার বাইরে বসে দিত, আর উনি ভেতর থেকে তাকরীর করতেন। সাহাবায়ে কেরাম নবীর কথা শুনতেন, হাদিস শুনতেন। আল্লাহু আকবার। এখন যে সকল মহিলারা আবার অধ্যাপিকা আছে তারা চিন্তা করে আমরা হযরত আয়েশার মতো ছাত্র পড়াই না। হযরত আয়েশা তো পর্দার ভেতর থেকে পড়াইছে। আপনি যে পর্দা পড়ান, কলেজে বড় বড় ছাত্ররা
ম্যাডামের কাছে পড়তে পড়তে ম্যাডামের সাথে প্রেম হয়ে গেছে। বেপরদা পড়ালেখা করাইছে তো পিরিত জমে গেছে। আম্মা জান পড়াইতেন পর্দার ভিতরে। আম্মা জানের পর্দা পুশিদা এত শক্ত ছিল যে আম্মা জান হযরত আয়েশা জীবিত মানুষের সাথে শুধু পর্দা না, কবরের মানুষের সাথেও তিনি পর্দা করতেন। আল্লাহু আকবার। যেমন আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে হযরত আয়েশা সিদ্দিকার ঘরের ভিতরে নবীজির রওজায় থান, তখন ঘরের ভিতরে কোনো পর্দা নাই। কবর আর হযরত আয়েশা সিদ্দিকার শোয়ার জায়গার মাঝখানে কোনো পর্দা নাই। হযরত আবু বকর ইন্তেকাল করলেন, নবীর কদমের কাছে আবু বকর দাফন হইলেন, তখনও কোনো পর্দা নাই। হযরত ওমর ইন্তেকাল করলেন আর কবরের জায়গাটা ছায়া হযরত আয়েশার কাছ থেকে নিলেন। হযরত আয়েশা নিজের কবরের জায়গা হযরত ওমর রে দিলেন। বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি আলাইহি শারিহুল বুখারী উনি বলেছেন তাকওয়ার কারণে দিয়ে দিয়েছে কবরের জায়গা। নবীর সামনে এত অল্প আমল নিয়ে আমি কেমনে দাঁড়াবো? ওমর দ্বারা, ওমর তো নবী হওয়ার উপযুক্ত, এই কারণে ওমর দ্বারা নবীর পাশে ওমর রে মানাই দিয়ে দিছে নিজের জায়গা। এবার হযরত ওমরের কবর হয়েছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে। হযরত আয়েশা এবার কবর কমপ্লিট হওয়ার সাথে সাথে বললেন, এবার আমার ঘরের মাঝখানে শক্ত মোটা একটা পর্দা বেড়া লাগাও। কেন বেড়া লাগাবো? এতদিন বেড়া ছিল না, এখন বেড়া হবে কেন? কবর একদিকে, আপনি আর একদিকে কেন? এতদিন পাশে ছিল স্বামী, স্বামীর সাথে পর্দা নেই, পাশে ছিল আবু বকর আমার বাবা, বাবার সাথে পর্দা নেই, কিন্তু এখন ওমর ঢুকে গেছে। ওমরের সাথে এক ঘরে থাকতেন না, ঘর ভিন্ন। এ কারণে ঘরের মাঝখান দিয়ে বেড়া লাগায় এক ঘর আলাদা বানায় ফেলে। এই যে এই যে এই পাশে দেন তো, ওপরে ধরেন 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 চিন্তা করছেন এত আওয়াজের ভিতরে ওরা এনে আছে কি করতে? গান লাগে সিবার ভিতরে ঢুকছে। মহিলা কেন্দ্র আছে নাকি? হ্যাঁ, আমার মাহরাম মহিলা ভিতরে আছে, খবর নিতে চাইছি। আবার জোনাত তোলেন, খালি ওয়াজের নষ্ট করে আলাম। জোনাত না জানা দেন, জবান খুলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের তাসবির আওয়াজে যেন সকল আওয়াজ বন্ধ হয়ে নীরবতা এসে যায় আর সব মাহফিল মুখী হয়ে যায়। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কি বললাম? হযরত আয়েশা পর্দা করতেছে কার লগে? ওমরের লগে। ওমরের লগে কি জীবিত ওমর না মৃত ওমর? মৃত ওমর। এটাকে বলে শরীয়তে ইসলামে পর্দার বিধান। এত সতর্ক থাকতে হয়। হযরত আয়েশা সিদ্দিকা ঘরের ভিতরে ছাত্র পড়াইতেন পর্দার ভিতরে। উনি এক পাশে বসতেন আর এক পাশে সাহাবায়ে কেরাম বসতেন। এমনকি হযরত আয়েশার ঘরে মাসায়েল শোনার জন্য কখনো কখনো বড় বড় সাহাবীরা এসে বসতো। হযরত ওমর আব্দুর রহমান বিন আউফ পর্যন্ত এসে জিজ্ঞাসা, আম্মা জান এটা কি? এই ব্যাপারে রাসূল কি বলেছেন? মাসায়েল জিজ্ঞাসা করত। এ কারণে হযরত আয়েশা ইলমের ব্যাপারে কার্পণ্য ছিলেন না, অনুমতি দিলেন। হ্যাঁ, তোমরা আয়া পড়ো, আগামীকালকে এতটার সময় থেকে তোমাদেরকে পড়াবো। আইছে এবার আগামীকালকে দরজার কাছে আইসা আব্দুল্লাহ ইবনে জুবায়ের হেগল লগে আইছে। আইসা কয়
এক দরখাস্ত দিয়ে তোরা ছাত্র হওয়ার অনুমতি পাইছিস, আর এক দরখাস্ত এখন দিবি, যদি আমারে ঢুকাবি কৌশলে, নাম লিখিস না আমার, লিখবি আম্মা জান আমরা দুইজন পড়তে আসছি, কিন্তু আমাদের কিছু ফ্রেন্ড সার্কেল, আমাদের কিছু বন্ধু বান্ধবরা আমাদের লগে আসছে, তারপরে লয়ে ঢুকি, যদি আপনি অনুমতি দেন তো তাদেরকে নিয়ে ঘরের ভেতরে ঢুকতে চাই, তারাও পড়তে চায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা ভাবলেন বেশি ছাত্র পড়াবো, বেশি এর ভিতরে নেব, ঢুকা যারা যারা আসছে সবাই ঢুকায় ফেলাম। এইবার কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবায়ের ভাগনা খাবার ঘরে ঢোকার অনুমতি পেয়ে গেছে, সাথে সাথে ভেতরে ঢুকে পড়ছে। উম্মুল মুমিনিন ক্লাস শুরু করছেন, সবাই পর্দার ওই পাশে পড়তেছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবায়ের খালার সাথে তো ভাগনার পর্দা নাই। আব্দুল্লাহ ইবনে জুবায়ের পর্দার ভেতরে যায় সুজা আম্মা জানের পা জড়ায় ধরছে, আর বলতেছে আম্মা জান আপনি আমার মাফ করে দেন, খালাম না, আমার ভুল হয়ে গেছে, আপনি যদি আমার সাথে কথা না বলেন, আর যদি মরে আছে তাহলে না দুজকে চলে যান, কথা বলা বন্ধ করেন না, আমাকে ক্ষমা করে দেন। এমন ভাবে জড়ায় ধরছে, আম্মা জান ভাগনার লগে পাও ধরছিলেন, ছোটাই তো কথা কোনই লাগে, কথা বলে ফেলাইছে। কথা যখন বলছে তো কসম তখন আছে না ভেঙে গেছে, কসম আছে না ভেঙে গেছে, কসম ভেঙে গেছে। তার মানে আম্মা জান হযরত আয়েশা আল্লাহর নামে কসম করে কসমটা পুরা করতে পারলেন না, কসম ভেঙেছে, এবার মাথার উপরে কাফারা আসছে। আম্মা জান হযরত আয়েশার তাকওয়া কত, আমি তাকওয়া বোঝানোর জন্য বলতেছি, আল্লাহ কেমন পবিত্র মানুষে আগে জান্নাত দিবে, সাহাবীদের আগে জান্নাত এমনি না, তারা গুনাহ তো করে নাই। আমরা তো গুনাহ কইরা তওবা করতে পারি না, গুনাহ করছে কিন্তু মুখ দিয়ে বলে না আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ চাই, এটা কয় না। আর হযরত আয়েশা কসম ভাঙার পরে উনি সাথে সাথে সেই জমানায় দাসদাসীর আমল ছিল, মানুষ কেনা বেচা হইতো, দাসদাসীর আমল ছিল। হযরত আয়েশা সিদ্দিকা সাথে সাথে একটা গোলাম কিনা আজাদ করলেন, ওনার দিল ঠান্ডা হয় না, আল্লাহ যদি মাফ না করে আবার কিনা গোলাম কিনা আজাদ করলেন, আবার আজাদ করলেন। এইভাবে এক কসমের কাফারার বিনিময় এক গোলাম আজাদ করলেই হয়, কিন্তু আল্লাহর ভয়ে আম্মা জান 40টা গোলাম আজাদ করেছে। তুমি 1000 বার গুনাহ করে একবার ইস্তেগফার করতে পারো, সারাদিন গুনাহ করো, সারা মাস গুনাহ করো, সারা বছর গুনাহ করো, একটু মাহফিলে যায় বলবা আল্লাহ আজকে আপনার কাছে মাফ চাইতেছি, আমার মাফ করে দেন, এটা পারো না তুমি। তাহলে তোমার আমার মতো নাপাকার গান্দাকে আল্লাহ তাআলা আল্লাহর জান্নাত দিবে কেমনে? গায়ের মধ্যে সাধারণ কবর থাকলেই মানুষ ঘৃণা করে, যাদের আমল নামার ভিতরে গুনাহ থাকে তাদের ফেরেশতারা ঘৃণা করে। তবে যদি কেউ বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব, এখন যদি আপনারা চক্ষুটা বন্ধ করে নিজের পেছনে গুনার কথা কল্পনা করে, যদি খালি আল্লাহর ভয় নিয়ে একটা বার যদি মুখ দিয়ে এই কথা বাইর করতে পারেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ওগো আল্লাহ আমি আমার গুনার জন্য আপনার কাছে মাফ চাই, এই কথাটার কত দাম। আল্লাহ তাআলা সাথে সাথে পাহাড় সমান গুনাহ হইলেও মাফ করে, 100 খুনের আসামিরাও মাফ করছে, সারা জিন্দেগি গুনাহ করছে তারে মাফ করছে, সারা জিন্দেগি চুরি করছে তারে মাফ করছে। আল্লাহ তাআলা বড় বড় অপরাধীকে শুধু আস্তাগফিরুল্লাহ বলেছে, ক্ষমা করে দিয়েছে। আল্লাহু আকবার, শুধু বলছে আল্লাহ মাফ চাই, আল্লাহ সাথে সাথে মাফ করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত যত গুনাহগার আছে সবাই এরকম
ইস্তেগফার করার সাথে সাথে আল্লাহ তাআলা মাফ করে দিবে। ইস্তেগফার করবে, তওবা করবে, মহান আল্লাহ মাফ করে দিবে। কারণ কি? কারণটা কি? কারণটা হলো আমাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করে আমাদের আল্লাহ। বুঝে থাকলে বলেন, আমাদেরকে আমাদের মা বেশি মহব্বত করে না, আল্লাহ বেশি মহব্বত করে? আমাদেরকে আমাদের আব্বা বেশি মহব্বত করে না, আল্লাহ বেশি মহব্বত করে? আমাদেরকে আমাদের ভাই বেশি মহব্বত করে না, আল্লাহ বেশি মহব্বত করে? আমাদেরকে আমাদের দলের নেতায় বেশি মহব্বত করে না, আল্লাহ বেশি মহব্বত করে? নেত্রী বেশি মহব্বত করে না, আল্লাহ বেশি মহব্বত করে? নেতৃত্ব নিজের আপন গতিতে আরামে খাইতেছে, আর কর্মীরা জেলে দিছে, কর্মীরা পালাই রয়েছে। চাচা আপনা জান বাঁচা, সারা দুনিয়া হলো এটা। আর একজনের কাছে হলো বান্দা তোরে বাঁচা, কোন ফুসাকুম তুই তোকে বাঁচা। আল্লাহু আকবার করে বলে, তুই তোরে বাঁচা, আমি তোকে মাফ করে দেব, বাঁচা তুই তোকে। একজন বলে আমি মাফ করব, তুমি নিজেকে বাঁচাও। কারণ আমাদের মালিক আমাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করে। মহব্বত জিনিসটা বানায় বড় মর্মস্পর্শী কথা। মহব্বত জিনিসটা বানায় আল্লাহ তাআলা এই মহব্বতের 99 ভাগ মহব্বত নিজে রাখছে। 1 ভাগ মহব্বত সারা দুনিয়ার সব মানুষের বন্টন করে দিছে। এ কারণে বান্দার প্রতি রবের মহব্বত বেশি। এই কারণে বলে মসজিদে আয় মাফ করে দিন। এই কারণে বলে শেষ রাত্রে উঠে আমার কাছে মাপ চা, আমি ডাকতেছি আলামিন মুস্তাগফির, মাপ চা, মাফ করে দিন। এই কারণে বলে মাহফিলে যায় বসবি, মাফ করে দিন। এই কারণে বলে গোপনে তওবা করবি, মাফ করে দিন। তোর কত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দিন। আল্লাহু আকবার জোরে করে বলে। কারণ মহব্বত বেশি, কারণ মহব্বত বেশি। আল্লাহ তাআলা চান না যে আমাদেরকে আল্লাহর তৈরি চুলা দজকের ভিতরে লাকড়ি বানায় আমাদের ঢুকাইবেন, এটা আল্লাহ পাক চান না। হাদিস শরীফে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গাজওয়াত থেকে আল্লাহর নবী আসতেছেন, এক যুদ্ধের থেকে আল্লাহর রাসূল আসতেছেন, নবীজির সাথে এরকম সাহাবায়ে কেরাম আছে। আল্লাহর নবী যুদ্ধের থেকে ফেরত আসতেছেন, এক জায়গায় সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সহ তাবু করছেন, বিশ্রাম নিতেছেন। পাশেই একটা বাড়ি আছে, পাশেই একটা বাড়ি যেখানে নবীজি এবং সাহাবায়ে কেরাম আরাম করতেছেন। পাশে একটা বাড়ি, ওই বাড়ির মহিলা ঘরের বাইরে চুলা জ্বালাইছে রান্না করার জন্য। আগের জমানার চুলা হলো 3টা পাথরের টুকরার উপরে পাতিল বসায় দিত, আল্লাহ নিচে জ্বালায় দিত। এখন তো গ্যাসের চুলা হইছে, ডিজিটাল চুলা হইছে। সেদিন আমার শায়েখের দরবারে এক চুলা মিস্ত্রি এসেছে, 2টা চুলা বানায় দিবি। 2টা চুলার বিল হইল, দেখলাম বিল লিখছে 1,85,000 টাকা মাত্র। কয়টা চুলার বিল? 2টা চুলা বানায় দিবি পাকের ঘরে, মাদ্রাসার পাকের ঘরে, বিল হইল 1,85,000 মাত্র। আমি মাত্রটা আল্লাহর রাস্তায় কাটেন তো, আপনি এটা দেখতে ভালো লাগতেছে। আপনি 2টা মাটির চুলা বানাইবেন, এর ভিতরে বিল করছেন 1,85,000, আবার শেষে লিখছেন মাত্র। এত বিল এই চুলার কেন? আমার চুলার অনেক ফজিলত, আমার চুলার অনেক ফজিলত, আমি কিছু ফজিলত আমার আপনি শোনান। আমার চুলার ফজিলত হলো আমার চুলার লাকড়ি কম লাগে। আমার চুলার ফজিলত হলো আমার চুলার কালি হয় না। আমার চুলার ফজিলত হলো পাতিল গুলা নষ্ট হবে না, নতুন 1-2 মাস পরেও দেখবেন নতুন ঝকঝক ঝকঝক করতেছে। আমার চুলার ফজিলত হলো এক জায়গায় আগুন জ্বলবে কিন্তু তাপ বেশি হবে। আমার চুলার ফজিলত হলো ঘরের ভেতরে কোনো কালি পড়বে না, পাকের ঘরে কালি পড়বো না, এগুলো বাতি গুলা সব চকচকা থাকবে, ঝরঝরা থাকবে।
যে রান্না করবে তার নাক দিয়ে চোখ দিয়ে ধোঁয়া লাগবো না, লাকড়ি দিয়ে রান্না কিন্তু ধোঁয়া লাগবো না, ধোঁয়া বের করে আলাদা লাইন করবো আমি, ফ্যান লাগাই দিব, টাইম না ধোঁয়া বের করে লাগবো। সুন্দর সেটআপ গেটআপ আছে আমার, এই জন্য এত ফজিলত, এত ফজিলতের চুলা এখন আসছে, এত ফজিলতের চুলা। আগের জামানার চুলার ভিতরে এত ফজিলত ছিল না। আগের জামানার মানুষ পাথরের উপরে পাতিল বসায় ডাইরেক্ট লাকড়ি ঢুকায় দিয়ে রান্না করত। মহিলা রান্না করতেছে, কারণ আগে তো আর এত ঘর টর ছিল না। এখন পাখির ঘর, ডাইনিং রুম, গেস্ট রুম, ড্রয়িং রুম, ওয়াশরুম, বাথরুম, ওয়াশরুম, ড্রেসিং রুম, চাইল্ড রুম, তার ভিতরে আছে বাথরুমের ভিতরে আবার আরেকটা রুম আছে গোসল রুম, এটা আলাদা একটা লাগা, এটা গোসল রুম। আবার এক বাড়িতে গেছি, যা দেখি এখানে বাথরুমের ভিতরে শুয়ে গোসল করার জায়গা, বাথরুমের ভিতরে শুয়ে গোসল করার জায়গা। আমরা দেখাইতেছি বাড়িটা, দেখায় বাড়ির মালিক কয় হুজুর এটা বাথরুম, এইখানে শুয়ে গোসল করতে হয়, এইটা টিপ দিলে গরম পানি বেরিব, এইটা টিপ দিলে পরে তুমি টিপবেন কে? কয় হুজুর এটা তো শুয়ে গোসলটা করতে হয়, এমনি এমনি টিপ দিলে পানি বাইর হবে, গরম পানি বেরিব, আবার সাবান পানি বেরিব, আবার একটা টিপ দিবেন সব পানি বাইর হয়ে চলে যাইব, নতুন পানি এই যে আবার টিপ দিবেন আইব। হায় হায়, এত আরাম গোসলে। ডিজিটাল জামানা, জামানায় এসব মানুষে এরকম বানায় দিচ্ছে, শুয়ে শুয়ে গোসল করবো, এটাও শিখেছি। বাথরুমের ভিতরে শুয়ে গোসল করবো, বালিশ হয়ে যেত, প্লাস্টিকের বালিশ, এটার উপরে শুইব, শুয়ে গোসল করবে। আগের জমানা তো এত ধ্বংসন ছিল না, পাথরের উপরে পাতিল বসায় লাকড়ি জ্বালায় দিছে, মা রান্না করতেছে, মায়ের চুলা জ্বলতেছে, সাহাবীরা নবীজি সহ দেখতেছে। এই মহিলার একটা ছোট্ট বাচ্চা আছে, যে বাচ্চা হাঁটা জানে, হামাগুড়ি জানে। মহিলাটা বারবার নিজের বাচ্চাটাকে দূরে রেখে আসে, খেলনা দিয়ে বসে রেখে আসে, চুলার কাছে রান্না করে, বাচ্চা হামাগুড়ি দিয়ে দিয়ে আবার চুলার কাছে আসে। মহিলা আবার যে বাচ্চাটাকে রেখে আসে, আবার কতক্ষণ পরে বাচ্চা আসে, আবার দূরে রেখে আসে, আবার বাচ্চা মায়ের কাছে আসে। সাহাবীরা দেখতেছে, নবীজি বলে সাহাবীরা দেখো, এই মা তার বাচ্চাটার গায়ে তার নিজের হাতে জ্বালানো চুলার আগুনের স্ফুলিঙ্গ বাতাসে তার সন্তানের গায়ে এক চুল যেন না যায়। মা ভালোবাসায় কত সতর্ক, নিজের ছেলেটাকে বারবার চুলার থেকে দূরে সরায়, কারণ মায়ের চায় মায়ের নিজের হাতে জ্বালানো চুলার আগুন যেন তার সন্তানের গায়ের মধ্যে কষ্টের কারণ না হয়। আল্লাহ রাসূল এটা বলে কেঁদে দিছে। নবী আলাইহিস সালাম বলে, সাহাবীরা, আল্লাহ তাআলা তার বান্দাকে কোটি কোটি গুণ বেশি মোহব্বত করে। আল্লাহ পাক যে চুলাটা, দোজখের চুলাটা কাফেরের জন্য জ্বালাইছে, মহান আল্লাহ চায় না গুনার নাপাকের কারণে সেই চুলার ভিতরে আল্লাহ কোনো বান্দা রাখ। এ কারণে আল্লাহ তাআলা বারবার ক্ষমার দরজা খুলে, বছরে বছরে লাইলাতুল কদর দেয়, লাইলাতুল নিসফি মিন শাবান দেয়, 11 মাস পরে পরে রমজান পাঠায় দেয়। বান্দারা জিকির করলো, কয় আমি দেখতেছি আমার কাছে খালি মাপ চা, আমি তোকে ক্ষমা করতেছি। বারবার বান্দার জিন্দেগীর গুনাহ গাফফার নামের সাবান পানি দিয়ে ধুইতে থাকে। আল্লাহু আকবার। আর মহান আল্লাহ চান না যে আল্লাহ নিজের হাতে জ্বালানো দোজখের আগুনের ভেতরে কেউ পড়ে যাক। আল্লাহ তাআলা ওই কথাটাই বলে, বান্দারে সাবধান, গুনার ময়লা নিয়ে কিন্তু আমার কাছে আসিস না। ওয়াসারিউ
ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন ক্ষমার দিকে দৌড়াও, যেখানে ক্ষমা আছে সেখানে যাও, যেখানে গেলে তোমার গুনাহ মাফ হবে সেখানে চলে যাও, আর নিজের গুনাহ মাফ করে নাও, মুইসা নাও, ধুইয়া নাও, জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়ে যাও। কারণ গুনাহগার নাপাকের জন্য আল্লাহর জান্নাতে জায়গা নেই। একটা গুনার কারণেও দোজখে যাওয়া লাগতে পারে। সুতরাং একটি গুনাহ নিয়ে ঘুমানোর কায়দা নাই। গুনাহ থেকে মুক্তি চাই ইস্তিগফারের মাধ্যমে, এটা আল্লাহ পাকের চাওয়া। আর ওই ইস্তিগফারের মাগফিরাতের বার্তা নিয়ে কাছে চলে এসেছে রমজান। রমজান আইছে খুব নিকটে। আমাদের এক নাম্বার কাজ হবে বেশি বেশি ইস্তিগফার করা, আল্লাহর কাছে গুনাহ থেকে মাফি চাওয়া। কারণ রোজার মাস পায়াও যদি কেউ গুনাহ মাফ করাইতে না পারে তাহলে তার চেয়ে কপাল পোড়ার নাই। জিবরাইলের বদদুয়া নবীর আমিন। রমজান তো দূরে আছে, এর আগেও তোমার হইতে পারে। আজকে যেহেতু আল্লাহ তাআলা এখানে আনছি, খালেস দিলে তওবা করা, আল্লাহর কাছে বলা, ওগো আল্লাহ আমার গুনার জন্য আমি তওবা করতেছি, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর রাসূল বলেন কেউ যদি বলে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ তাআলা এমন ভাবে বান্দাকে মাফ করে কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, কেমন যেন তার মা আজ কেবল তাকে প্রসব করেছে, তার কোনো গুনাহ নাই। আল্লাহ আমাদের মাফ করুন। জোরে বলুন আমিন। আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। তওবা যে করলাম, তওবার পরের কাম কি? এই জায়গাটায় আমাদের দুর্বলতা। আমরা তওবা করি না তা না, আমরা বাঙালি অনেক তওবা করি, ওয়াজে যাই চোখের পানি ফেলি, কবরের কথা স্মরণ করি, হাসরের কথা স্মরণ করি, তওবা করি, কিন্তু যেই রাত্রে তওবা করি ওই রাত্রে ফজরের নামাজটাও আমরা আদায় করি না। তারপরের দিন আবার তওবা আমার মনে থাকে না। ওয়াদা করছে মাহফিলের ভিতরে বয়ে তওবা করছে, তো ওয়াদা করছে আর দাড়ি কাটবো না, আর নামাজ ছাড়বো না। কয়েকদিন দাড়ি ছিল, কিন্তু কয়েকদিন পরে আবার সেলুনে যায় বসছে। পাশে হের আর এক বন্ধু বসে আছে, কিরে তুই না কান্দা কেটে তওবা করছো, স্যার কাটবি না, রাখছিলি এবার কাটস কে? কয় তখন যেরকম লাগছে এখন সেরকম লাগে না। মাহফিলে যেরকম লাগছে এখন আবার সেরকম লাগে না। আমাদের পরিবর্তনটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, যে আমরা আমাদের তওবার উপরে অটল থাকতে পারি না, আমরা আমাদের ইবাদতের ধারাবাহিকতা ঠিক রাখতে পারি না, আমরা আমাদের গুনাহমুক্ত হালাতকে ঠিক রাখতে পারি না। মনে রাখতে হবে এই ঠিক রাখাটা এটা একটা হিম্মতের কাজ, আর এই হিম্মত যার ভেতরে এসে যায় সে ওলি হয়ে যায়। কারণ ইস্তেকামাত ফাওকাল কারামাত, এই অটলতা আর হিম্মতটা এটা কারামতের চাইতে অনেক বেশি পাওয়ারফুল। কেউ যদি তওবা করে তওবার উপরে অটল থাকে। সুতরাং যদি জান্নাত পেতে চাই তাহলে এক নাম্বার কাম তওবা করলাম আর গুনাহ করব না ইনশাআল্লাহ। হাত তুলে ওয়াদা করেন, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আর গুনাহ করব না, আর গুনাহ করব না। কথা বলছি একটা, কিন্তু ওয়াদা হইছে আসলে দুইটা। কেমনে দুইটা হইলে একটু বুঝেন। কি বলছি আমরা? আর গুনাহ করব না। কথা বলছি একটা, কিন্তু ওয়াদা হইছে আসলে দুইটা। কিছু কিছু কাজ আছে করা গুনাহ, আর কিছু কিছু কাজ আছে না করা গুনাহ। এক কথার ভিতরে 2 in 1। কি 2 in 1? খালি বাজার করতে যায় বুঝো, ইবাদতের বেলায় বুঝো, একটার ভিতরে 2 in 1। বলছি গুনাহ করব না, তার মানে ওই কাজ করব না যে কাজ করলে পরে গুনাহ হয়। যেমন মিথ্যা বলবো না, যেমন জুলুম করব না, জেনা ব্যভিচার করব না,
সুদ ঘুষ খাবো না, এগুলো করলে পরে কি হয়, গুনাহ হয়। চগলখুরি করব না, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। চাঁদাবাজি করব না। চাঁদাবাজি করা কি কবিরা গুনাহ, কবিরা গুনাহ। চাঁদাবাজি করব না ইনশাআল্লাহ। জোরে বলেন। এনে কেউ চাঁদাবাজি করে না। যারা মাইকের আওয়াজ শুনতেছে এদের ভিতরে থাকতেও পারে, দূরে দূরে বয়ে রয়েছে। যদি যায় সে চাঁদাবাজি করবে না, এ তওবাটা ওখানে বসে করলেও হবে। খালি ওয়াদা করবে এই গুনাহটাও করব না। আল্লাহ মাপ চাই, মহান আল্লাহ জিম্মাদার হয়ে যাবে, কারণ ক্ষমা চাইলে মহান আল্লাহ পছন্দ করে। চাঁদাবাজি করবে না, বেপরদা চলবো না ইনশাআল্লাহ। জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। অর্থাৎ যাবার লোকে আমার বিয়ে জায়েজ, আপনার যাদের সাথে বিবাহ জায়েজ, তাদের সাথে দেখা করব না, তাদের সামনে যাব। জোরে বলেন। বান্ধবীর সামনে যাওয়া যাইব, বিয়ানের সামনে যাওয়া যাইব, খালাতো বোনের সামনে যাওয়া যাইব, চাচির সামনে যাওয়া যাইব। কথা বলেন না কেন? মামির সাথে সামনে যাওয়া যাবে। জোরে আওয়াজ করে বলেন যাবে। আরো জোরে বলেন। শুধু মাত্র বড় ভাইয়ের বউ যেহেতু মায়ের মতন, তার সামনে যাওয়া যাবে। যাওয়া যাবে। ভাই মইরা গেলে এই বাবির বিয়ে করা যায়, সুতরাং ভাবির সামনে যাওয়া যাবে না। যাদের সাথে আমার দেখা করা যাবে না, তাদের সামনে ইচ্ছা করে গেলে, তাদের সামনে থাকলে, তাদের দেখলে কবিরা গুনাহ। কি গুনাহ? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। কি গুনাহ? কবিরা গুনাহ করব না। যেই যেই ইবাদত ছাড়লে গুনাহ হয়, ওই ইবাদত গুনাহ ছাড়বো না। যেমন নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ, রমজান মাসে রোজা ছেড়ে দেওয়া। জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন। কিন্তু পর্দা করে তো খাওয়াই যে, হ্যাঁ, রোজার মাসে দেখবেন খায়, একটু চাঁদের ভিতরে দেয় খায়। প্রত্যেকটা বাজারে এমন একটা হোটেল থাকে যে বোরকা বানায়, খাওয়ানোর বোরকা কেউ যেন তা করে না দেখে, সুন্দর করে পর্দা টানায় দেয়, পর্দা টানায় বোরকা বানায় দিছে, ভিতরে খায়। যারা রোজার মাসে খায়, রমজান একটা রোজা যারা ভঙ্গ করে, এক সময় গোলাম আজাদ করতে হইতো। কসমের কাফারা যেমন গোলাম আজাদ করা, রোজা ভাঙলে গোলাম আজাদ করা। রোজা যদি ইচ্ছা করে ভাঙে, কাফারা 60 রোজা অথবা 60টা মিসকিন হয়তো। এই এত বড় জরিমানা কিন্তু একটা রোজার কারণে এসে যায়। রোজা শুধু খাইলে ভাঙে নাকি গুনাহ করলেও ভাঙে? গুনাহ করলেও রোজা নষ্ট হয়ে যায়। সুতরাং নিষিদ্ধ কোনো কর্মকাণ্ড রোজা রেখা কইরা রোজা ভাঙ্গা কবিরা গুনাহ করব না। হজ না করা কবিরা গুনাহ, যাকাত না দেওয়া কবিরা গুনাহ, যত ইবাদত আছে ইবাদত গুলো না করা, ফরজ হুকুম যা আল্লাহর আছে এগুলো না করা কবিরা গুনাহ। তার মানে গুনাহ করব না মানে হলো ফরজ ইবাদত ছাড়বো না, কোন নিষিদ্ধ কর্ম করব না। একটার ভিতরে দুইটা ঢুকছে, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। আচ্ছা, আপাতত মানতে নিলাম যে আমরা সবাই ইবাদত ছাড়বো না, গুনাহ করব না, এর ভিতরে আছি, যেহেতু আপনি ওয়াদা করছি। এরপরেও কিন্তু আমরা সবাই একসাথে জান্নাতে যেতে পারবো না। কিছু কিছু খাসলতের কারণে ইবাদত করার পরেও জান্নাতে যাওয়া তার লেট হয়ে যাবে, আর কিছু কিছু গুণের কারণে জান্নাত তার তাড়াতাড়ি হয়ে যাবে। অর্থাৎ কথাটা একটু সূক্ষ্ম। অর্থাৎ মসজিদের ভিতরে 500 মুসল্লি আছে, 500 মুসল্লি তাকবীর উড়ার নামাজ পড়ে। এই 500 মুসল্লি, কথাটা শুন, দামি কথা, হায় হায়, attention please.
রে এই কই আর মানে এসে কো এনা না নাউজুবিল্লাহ। আচ্ছা শোনেন, আমার বয়ান একটু বাদ আছে, জরুরি জরুরি কয়েকটা কথা আছে, মারাত্মক জরুরি, খুবই জরুরি। একটা কথা হইল কই জায়গায় একেবারে মেরে যদি একটা বুড়া মানুষ হতো তাও বুঝতাম যে পেশাবে দেখছি। আমার দিকে তাকা, সিরিয়াস বয়ান শুনতে, সিরিয়াস একটা কথা। সেটা হলো মসজিদে মুসল্লি আছে 500, এরা সবাই তাকবীরুল্লাহর নামাজ পড়ে, এরা সবাই কোরআন পড়া জানে, এরা সবাই তাসবিহ তাহলিল আদায় করে, এরা সবাই তাকবীরুল্লাহ পায়। ধইরা নিলাম 500 আছে এরকম, কিন্তু এর ভিতরেও এই 500-র ভিতরে কিছু লোক জান্নাতে আগে চলে যাবে। আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ কয় আগে আগে জান্নাতে যাও, জান্নাতের দিকে কিভাবে দৌড়াইবো জান্নাতে? জান্নাতে তো আর পাও দিয়ে দৌড়ায় আগে যাওয়া যায় না। তবে কিছু আখলাক যদি কারোর আসে যায় তাহলে সে আগে জান্নাতে ঢোকার উপযুক্ত হয়ে যায়। কিছু কিছু নামাজি আছে যে নামাজি গুলা বখিল নামাজি, এগুলো পিছিয়ে পড়বো, কারণ জান্নাত বাঈদ বখিল থেকে দূরে, সখী জান্নাতের নিকটে, করিবুম মিনাল্লাহ করিবুম মিনাল জান্নাহ। আর বখিল বাঈদুম মিনাল্লাহ বাঈদুম মিনাল জান্নাহ। খালি বখিল আমি আছে এর লাগি আর সে পিছিয়ে পড়ে যাইব, জান্নাতে আগে যাইতে পারবো না। খালি বখিল আছে এর লাগি। বখিল মানে কে? বখিল যাকাত দেয়, যাকাত দেওয়ার পরেও বখিল হতে পারে। কৃপণ, এটাকে বলে কি? যাকাত দেওয়ার পরেও বখিল হইতে পারে। যাকাত দিলে কেউ সখী হয় না। সখী হয় না সে যে যাকাত তো দেয়, দিনে রাতে আলোতে আধারে অভাবে সচ্ছলতায় যখন যে হালতে থাকে ওই হালতেই সাদাকাকে সে জারি রাখে, সে হলো সখী। নামাজি 5 জন, কিন্তু এর ভিতরে 3 জন নামাজি, 5 জন যাকাত দেয়, কিন্তু 2 জন সদকা করে না, খালি যাকাত দেয়। ওরা জান্নাতে পড়ে যাইব। বুঝছেন? বুঝছেন নি কথাটা? মানে 5 জন যাকাত দেয়, কিন্তু একজন যাকাত দেয়, কিন্তু ফকিরের লোক এরকম করে খালি, মানে সাদকা করার মতো অভ্যাস তার নাই। কিন্তু আর একজন আছে না বলার স্বভাব তার নাই, গোপনে প্রকাশ্যে দিনে রাতে অভাবে সচ্ছলতায় সাদকা তার জারি। যার সাদকা জারি সে আগে জান্নাতে চলে যাইব, সদকার কারণে সে জান্নাতে আগে গেল। আল্লাহু আকবার জোরে করে বলেন। সদকার পাওয়ার অনেক। ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ তোমার সৃষ্টির ভিতরে সবচেয়ে শক্তিশালী সৃষ্টি কোনটা? আল্লাহ কয় পাহাড়, দেখোস না পেরাক মেরে রেখে দিয়েছি জমিনদারি। আল্লাহ পাহাড়ের চাইতেও শক্তিশালী কি তোমার সৃষ্টির ভিতরে কেউ আছে? আল্লাহ বলেন আছে। কোনটা? লোহা, দেখোস না লোহা দিয়ে পাহাড় কাটতে আলান যায়।
ফেরেশতারা কয় ও আল্লাহ, লোহার চাইতেও শক্তিশালী কি তোমার সৃষ্টির ভিতরে কিছু আছে? আল্লাহ বললেন আছে। কি? কয় আগুন। দেখোস না আগুন লোহাকে মোমের মতো গালায় ফেলায়। ফেরেশতারা বলে ও আল্লাহ, আগুনের চাইতেও শক্তিশালী কি তোমার অন্য কিছু তুমি বানাইছো নি? আল্লাহ তাআলা বলে আমার কিছু গোলাম আছে যারা ডান হাতে সাদাকা করে বাম হাত জানে না, এই সকল বান্দাগুলার সাদাকা আগুনের চাইতেও শক্তিশালী। এমন সাদাকা যাদের থাকবে দোজখের আগুন তাদের পাবে না, আর তার আগে আগে জান্নাতে চলে যাবে। সাদকা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরেকটা কথা শুনুন, মর্মান্তিক আলাপ। মসজিদের ভিতরে নেককার মুসল্লি আছে 25টা, কিন্তু এর ভিতরে 2টা আছে বদমেজ আছে। এই ইমাম সাহেব, এই এটা কি করে? এমনি কিন্তু নামাজ কিন্তু খুব ভালো করে, খুশি খুশি সাথে লম্বা নামাজ, তালা না তুমি মসজিদ থেকে বাইরে হয় না, মোটামুটি খুব 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 চোখের পানিতে দাগ হয়ে গেছে, জোর করে চোখের পানি করে। কিন্তু লোকটা বদমেজাজি নাম্বার 1। আছে না এমন কিছু জাতের লোক? আপনাদের এলাকায় নেই, আমরা আমাদের এলাকার বদনাম করিয়াছি আপনাদের কাছে। এই যাদের চেয়ার বেশি, কিছু মানুষ আছে না এগুলো চেয়ার বেশি, চেয়ার টেম টেম করে চেয়ার বেশি পালা খালি, এই যাদের চেয়ার বেশি এটি জান্নাতে পড়ে যাবে। যার রাগ কম সে আগে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার বলেন। হের রাগ বেশি, হের রাগ কম। জামাই বউ দুইজন, একজন খেপা চেতা আর একজন ঠান্ডা। ঠান্ডাটা আগে জান্নাতে যাইব, চেতাটা পরে যাইব। বুঝলেন না এই বিষয়টা? যে রেগে যাবে সে হেরে যাবে, যে রেগে যাবে সে পিছনে পড়ে যাবে, আর যার রাগ কম সে জিতে যাবে। আল্লাহু আকবার বলেন। হাসিনা রাগ বেশি, এটা হেরে গেছে। ঠিক আছে, জোরে কথা ঠিক না ঠিক? মনে মনে অনেকে ভাবে হুজুর ওয়াজ করতেছিলেন এটাই তো ভালো লাগতেছিল, হেডি আবার কোন গে ফাট দিয়ে হেডি আমি কব না, তুমি কবা নাকি? হাসিনার জেলখানায় তুমি ছিলা মগা? আমি ছিলাম, আমি বলতে পারি ঠিক আছে। যে রেগে যায় সে হেরে যায়। রাগ কম, যারা তাদের রাগকে নিয়ন্ত্রণ করে তারা জান্নাতে আগে চলে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন। আজকে রাগ না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাআল্লাহ। সাবধান, বউয়ের সাথে রাগারাগি করবেন না। মা বলে আপনাদের পক্ষে আমি ওয়াজ করতেছি, আপনারা ভোটটা আমাদের দিন। আপনারা কিন্তু বিবির লাগে রাগারাগি করেন না, খালি হাসবেন, ব্যাটারি লাগাইলে দিন দরকার। তবলিগে যাইবেন, তবলিগে গেলে এই ওয়াজ গুলা, তবলিগে রাগারাগি নিষেধ, তবলিগে কোনো রাগারাগি নাই, চিল্লার সাথে যা আছে কোনো রাগারাগি নাই, কোনো রাগারাগি নেই, নো রাগারাগি। খালি বলে খালি বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এক লোক বললো খালি ঝগড়া করে, তবলিগ জামাতের লোক গেছে হের ভাই, এর তো বই কয় যে তবলিগে যাওগা, করে তবলিগের লোকেরা আরাম পাইছে। হাই রে বউ তো আমাদের পক্ষে রে, না কাকা চলেন, না যাব না, না কোনো কাম নাই, রয়ে যান।
লয়ে গেছে তবলিগ থেকে আইছে আয়া তো ভালো হয়ে গেছে 40 দিনে ভালো হয়ে গেছে এক সিলে লাগাইছে প্রথম গেছিল 3 দিনের লেগা ধরে বন্ধ করছে 10 দিন তারপরে করছে 15 দিন তারপরে কয় কাঁচায় গেছি 40 দিন ঠিক আছে তারপরে কয় না তাহলে আর দুইটা সিলে লাগাই যান 3 সিলে লাগাইছে পুরা পাক্কা আব্দুল কাদের জিলানী বানা লাগছে এবার এই লোক বাচ্চা আইছে বাচ্চা আয়া খালি বিবির সাথে খালি হাসে তোমার রান্নাটা অনেক ভালো কত সুন্দর মরিচ দিছে কত সুন্দর করে রান্না করেছে গো খালি প্রশংসা আর প্রশংসা করে পাশের বাড়ি ছিল হিন্দু বেড়ি কয় কি তোর জামাই দিয়ে ঝগড়াবাদি করে টরে না এখন আর কাজের আওয়াজ শুনি না কয় সিল্লাই পাঠাইছিলাম সিল্লাই পাঠানোর পরে কি হয়েছে জানেন তবলিগে বাইটটা বুটটা রান্না করা একদিন রান্নার দায়িত্ব পড়ছে হ্যাঁ জীবনে কোনোদিন রান্না করে নাই কতক্ষণ পর পর আসে আর একটু করে লবণ দেয় একটু পরে আসে আর একটু করে লবণ দেয় লবণ দিতে দিতে পুরা তরকারি লবণ বানায় এখন সবাই যখন খাইতে বসছে আমি সব বলে দিছে সাবধান খানার আয় বর্ণনা করা যাবে না যা পাইবা খালি কইবা আলহামদুলিল্লাহ 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 খাইবা আলহামদুলিল্লাহ তা বলে কিন্তু মুখের অবস্থা বেশি ভালো না তিতা লবণ দিয়ে বীজ বানায় রেখে দিয়েছি খালি মুখ বাইরে বাইরে করে এ তো খাওয়াইতেছে আর একটা নিয়ম হলো যারা রান্না করে তারা পরে খায় সবাই খাওয়ায় টাওয়ায় যখন খাইতে বসছে মুখে দিয়ে দেখি কাম বিনাশ করছে মসজিদে ঢুইকা কাম দেওয়ার কয় হাই রে তরকারিটা রান্না বানানো হইলে বিবিরে কত পিটাইছি কত বকাবাজি করছি কত ঝগড়া করছি আজকে যা খিলাইছি নবীর আদর্শের সৈনিকেরা না হইলে আমার মসজিদের ভিতরে হুদায় লাইতো তওবা করে আল্লাহ তওবা করতেছে আর জীবনে কোনদিন রাগাই করুম না বাচ্চা তার রাগ করে না বুবু ভালো হয়ে গেছে এখন রাগ করে না সিলাই পাঠাইছিলাম হিন্দু বেটি বাচ্চা তার জামাইরে কয় একটু সিলাই লাগাই জোর বেটি আমি হিন্দু আমি সিলাই লাগাবো কেমনে যে ওই বাড়ির বেটা সিলাই গেছিল তুমিও যা আমি না হিন্দু কয় যা হিন্দু বাদ দাও তুমি মুসলমান হও তাও চিল্লায় যাও তোমার চিল্লি আর ভালো লাগে না এজন্য রাগারাগি করবেন না স্বামী স্ত্রীর সাথে রাগ হইবেন না স্ত্রীর স্বামীর সাথে রাগ হইবেন না হাঁটবেন খালি আপনারা মনে মনে ভাবতে পারেন হুজুর এত সুন্দর বুজুর্গের মধ্যে ওয়াজ করতেছেন আপনি বুঝি ঘরে যায় কোনো রাগারাগি করেন না আমরা বাচ্চা রিপোর্ট নেব সাবধান যায় না আমি নিজেই ধরা খেয়ে যাব আমি কিন্তু ফাঁক পাইলে খুব চিন্তা চাই পুরুষ বলতে চিন্তা যায় হযরত আলী ফাতেমার সাথে একদিন চিন্তা গেছে ফাতেমা কি সাধারণ কোন নারী এই কিরে আর কতক্ষণ খাটাবি আমাদের হ্যাঁ পরে হাবিবুল্লাহ তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার সাহেব জলদি আ যাও শেষ আবার পরে বলছেন আয়াতের বাকি অংশ অন্য কোথাও দেখা হইলে তাফসীর হবে ইনশাআল্লাহ কে বসে যাবেন এক ঘন্টা 9 মিনিট কি বলতেছি আমি রাগারাগি করা যাবে না নো রাগ নো রাগারাগি নো গালাগালি নাস্তিকের লোকের রাগারাগি বাদ মুরতাদের সাথেও রাগারাগি বাদ ইসলামের দুশমনের সাথেও রাগারাগি বাদ ইস্তেমায় ভুইকে পিঠে তোমাদের ছাল উঠে ফেলাবে লাশ ফেলে দিবে তখনও তুমি রাগ করবে না তোমার নবীর খাতমে নবুয়ত নিয়ে টানাটানি করবে তখনও রাগ করবে না না তখন বলবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত উল্টা পাল্টা করে এক মুহূর্ত টিকতে দেব না দুষ্টামি করলে
তাইলে আবার এই যে বুজুর্গ রাগ ছাড়া বুজুর্গ এত না, তার মানে রাগ নাই। আমাদের কিছু ছেলে মেয়ে আছে এদের রাগ উঠে উঠে খালি রাজনীতি করতে গেছে, দলের কাম করতে বললে রাগ উঠে না, আর ধর্মের কথা বললে সবর শিখাও, কোন জায়গায় সবর করতে হবে আর কোন জায়গায় রেগে যেতে হবে জানো না কেন? তাইলে তোমার ঈমান কামেল না, আমি শুরুতেই বলেছি, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। সুতরাং বাতিলের মোকাবেলায় অগ্নিশর্মা মধুপুরী আব্দুল হামিদ, কথা বলেন ঠিক না ঠিক? বাতিলের মোকাবেলায় বুড়া বয়সে হাতের লাঠি খাড়া আছে, তবে যেখানে সেখানে রাগ করা যাবে না, ইমানের লোকে যায় রাখতে। ইমাম সাহেব দেরি হলো কেন? কই গেছিলেন? আমরা বয়ে রয়েছি। ইমাম সাহেব হাগামতা নাই, মগা তোমার খালি সিদ্রি আছে, ওনার সিদ্রি নাই। শীর্ষলে বললাম, কথাগুলো স্মরণ রাখবেন। যাই হোক, আমিও মাঝে মাঝে রাগারাগি করে আসি। হযরত আলীও ঘরের ভিতরে যায় রাগারাগি শুরু করে দিচ্ছে। যখন রাগ উঠছে, ফাতেমা কি সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি রমণীদের সর্দারিনী হলেন হযরত ফাতেমাতুজ জাহরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলে, কেউ যদি ফাতেমারে কষ্ট দাও সে আমারে কষ্ট দিনা। হযরত আলীর রাগ হইছে ঠিক, কিন্তু মনে পড়ে গেছে, হযরত আলীর সাথে সাথে ঘর থেকে বের হয়ে গেছে। আর রাগ উঠলে পরে ঘরের ভিতরে ঢুকে খিল মানে ঘর আটকায়, সিটের লাগায়। রাগ উঠলে, রাগ হয়েছো যাও বাইরে চলে যাও। ওই যাইবা রাগ হয়ে আবার বারে যাও না, তেলে মত খেলা। রাগ হয়ে আল্লাহর কাছে যাও, সকল খুঁড়ির কাছে যায় না, ঝগড়া লাগাই দিব। বাজারে যায় না, পিন মারবো, তোর বিয়েটা ভালো যায় হয়েছে না রে, হয়েছে না, তুই শান্তি বলি না, শান্তি বলি। এবার একটা কুমুদ দিয়ে বউর উপরে আরো খেপায়া দিব। রাগ হয়েছে তো হযরত আলীর মতো মসজিদে চলে যাও। মসজিদে গেল, যে কার কাছে গেল? জোরে বলেন, আরো জোরে বলেন। মসজিদে গেলে কার কাছে যায়? আরো জোরে বলেন, কার কাছে যায়? হযরত আলী মসজিদে চলে গেছে। আর রাগ যদি উঠে তাহলে নিয়ম হলো, রাগ উঠলে দাঁড়ানো আছো, বৈশা পড়ো, বসা আছো, শুয়ে পড়ো। শুয়েও রাগ থামে না, তাহলে একটু গড়াগড়ি করো। তাছাড়া ওযু করো, গোসল করো, ঠান্ডা করো, রাগের নামাও। রাগকে নিয়ন্ত্রণ করো। হযরত আলীর রাগকে নিয়ন্ত্রণ করার জন্য মসজিদে গেছে। আগের জমানার মসজিদে কার্পেট নাই, মসজিদের ভিতরে টাইলস বিছানো নাই, মসজিদের ভিতরে বালি। হযরত আলী যে বালির ভিতরে শুয়ে পড়ছে। আল্লাহর রাসূল ফাতেমার ঘরে যায়, কয় আলী কই, কয় রাগ করে পিছনে গেছে। আল্লাহর নবী হযরত আলীর সন্ধানে বের হয়ে গেছেন। কোথায় গেল আলী? নবীজি হযরত আলীকে সন্ধান করতেছেন, খুঁজতেছেন। খুঁজতে খুঁজতে নবীজি মসজিদের ভিতরে যায়, দেখে হযরত আলী মসজিদের ভিতরে শুয়ে রয়েছে। এই যুগের শ্বশুররা কইতো, এই আমার মেয়েরা তোমার কাছে লেগে দিছিলাম, এরকম কি মারতো। কিন্তু আল্লাহর রাসূল যে হযরত আলী শুয়ে আছেন মসজিদের গেটে দাঁড়ায়, আল্লাহর রাসূল এমন একটা শব্দে হযরত আলীর ডাক দিছে যে হযরত আলীর রাগ মুখ সব বসে গেছে। এই আলী, এভাবে ডাক দেয় নাই, এই আবুল হাসান, এই হাসানের বাপ, এই আলী, এমনি ডাক দেয় নাই। নবীজি কয়, ইয়া আবা তুরাব, মানে যে মাটির ভিতরে শুয়েছে, গায়ে যে মাটি লেগে রয়েছে। আল্লাহর রাসূল মশকারি করে বলে, এই মাটির বাপ, এনে মাটিতে শুয়েছ কে? এই মাটির বাপ,
আবু তুরাব বলে আল্লাহর রাসূল হযরত আলীকে ডাক দিয়েছেন, অথচ হযরত আলীর কুনিয়াত হলো আবুল হাসান। আল্লাহর রাসূল রসিকতা করে আবু তুরাব বলে ডাক দিছে। ডাকটা দেওয়ার সাথে সাথে হযরত আলী ঠান্ডা হয়ে গেছে। নবীজি নিজে ধইরা আলীকে ফাতেমার ঘরে দিয়ে এসে দুজনে রাগ করবে না, নমাজ করে চলবে, হাসবা, খুশিতে করবা, আনন্দ করবা, একজন আরেকজনের সাথে সুন্দর ব্যবহার করবা, রাগারাগি করো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নসিহত করে দুজনকে এক জায়গায় রেখে চলে আসছেন। হযরত আলী এরপরে বলতেন, আমাকে কেউ আলী অথবা আবুল হাসান বলে ডাক না দিয়া আমাকে কেউ যদি বলে আবু তুরাব, তাহলে আমার বেশি ভালো লাগে, কারণ আমার রাসূল আমাকে আবু তুরাব বলে ডাক দিছে। আল্লাহু আকবার। রাগকে নিয়ন্ত্রণ করো, ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। এক এলাকায় গেছি ওয়াজে, গেছি বলে এক নেতা হুজুর এই দেখেন কোপের দাগ, এই যে হুজুর এই দেখেন, এই যে গুলি, এই যে ভিতরে আমার আছে, দেখায় কোন কালের, সেই কালে, সেই কালে যখন আমরা ক্ষমতায় ছিলাম না, আমাদের একটু কম জ্বালায় নাই, আমার কাছে কয় আর কি। দেখেন না হুজুর, এই যে গায়ে গুলি ঢুকে রয়েছে, কোপের দাগ, হুজুর 12 বছর এলাকায় যাই না, যাতায়াত শুরু করছি, ইদানিং যাতায়াত করেন, দাগ তো অনেক আছে, রাজনীতি করতেন তাহলে ভালো। ছাত্রবেলা থেকে নেতা তো আমি তো 12 বছর পড়াইছিলাম, আছে না আমি থাকি হুজুর, আমার মায়ের জ্বালাইতো, মার তো কেন, তাহলে নিশ্চয়ই আপনি তাকে খুব জ্বালাইছেন, কি করেন? আমি তা এখন এত দাগ দেখাইতেছেন কেন? আপনি মনে মনে কি অ্যাটেনশন লইছেন, কি এইরকম দাগ আপনার প্রতিপক্ষরে আপনি বানাইবেন এরকম ভাব লইছেন নাকি? এখন কি তাইলে কি রামদা আর ক্লাসিনকো আর নাঙ্গা তরবারি আর হকি স্টিক আর স্ট্যাম্প, এটা কি হাত বদল হতে শুরু করলো নাকি? আবার যা গেছিল হেরাতে হনাইতেছে আপনারা, আপনারা দাগ বানাইছিল, আপনি এখন হেরা দাগ বানাইবেন না? ভালো হয়ে যান, ভালো হয়ে যান। এগুলো কাউকে দেখাবেন না, এগুলো কাউকে দেখাও না, বরঞ্চ শর্মিন্দা হও যুবক। তোমার গায়ে রাজনীতির দাগ আছে, তোমার কপালে সরদার দাগ কেউ নাই, জবাব দাও তুমি। তুমি কেন গুররিল মুহাজ্জারিন হতে পারছো না, যে ময়দানে মাহশারে তোমার ওযুর অঙ্গ চমকাবে আর শাফাআত তুমি আগে আগে পাবে? কেন হতে পারবে না? সুতরাং নিজেদেরকে নিয়ন্ত্রিত জীবন ব্যবস্থা চাই। ক্ষমা করো, উগ্র হও না, জুলুম করো না, ভালো কাজ করো, মন্দ করো না। শুধু ইবাদত দিয়ে জান্নাত মিলে না, আখলাক দিয়ে আগে জান্নাতে যাওয়া যায়। হাজ্জাজ ইবনে ইউসুফ ইবাদত বন্দী করতেন, কিন্তু জালিমুন আকবার, পৃথিবীর সবচেয়ে বড় জালেম হাজ্জাজ ইবনে ইউসুফ। এত বড় জালেম সাহাবায়ে কেরামকে মারছে। একটা হলো ইবাদত আর একটা হলো আখলাক। শুধু ইবাদত দিয়ে জান্নাত মিলে না, আখলাকি হতে হয়। আখলাক যদি ভালো না হয়, ইবাদত করেও জান্নাতে পিছে পড়ে যায়। সুতরাং সন্তানদেরকে দুটো জিনিস শিখাইতে হবে। যেমন নিজের সন্তানকে ইবাদত শিখাইতে হবে, তেমন নিজের সন্তানকে আখলাক শিখাইতে হবে। আখলাকের সুন্নত নবীজির সবচেয়ে বড় সুন্নত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে আল্লাহ তাআলা সর্বোত্তম সর্বোত্তম আখলাক দান করেছেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা সর্বোত্তম আখলাক দান করেছেন। মুসলমান যেন আখলাক হারাইতেছে, কাফির মুশরিকের ভিতরে আখলাক ঢুকতেছে।
কাফের মুশরিকদের ভিতরে মারামারি কাটাকাটি নিজেদের ভিতরে নাই, কিন্তু আমাদের আখলাকের এত কমজোরি যে আমাদের আখলাক গুলো যেন দাফন হতে শুরু করেছে। সুতরাং নিজেদের আখলাককে গঠন করো। আখলাক গঠন হবে কি দিয়া? আখলাকের অপর নাম হলো সুন্নাত। তুমি সুন্নাতওয়ালা হয়ে যাও, তোমার ভেতরে আখলাক চলে আসবে। যার ভেতরে সুন্নাত আসবে তার ভেতরে আখলাক আসবে, যার ভেতরে আখলাক আসবে তার ভেতরে ইখলাস আসবে। একটার সাথে আরেকটার সম্পর্ক। যার ভেতরে আসবে সুন্নাত তার ভেতরে আখলাক আসবে, যার ভেতরে আখলাক আসবে তার ভেতরে ইখলাস আসবে, আর যার ভেতরে ইখলাস আসবে সে কামেল মুত্তাকি হয়ে যাবে, তার অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হলো যাদের ভিতরে সুন্নাত আসবে তারা নবীদের সাথে জান্নাতে যাওয়ার উপযুক্ত হবে। আচ্ছা, কোরআন শরীফে আছে ومن يطع الله والرسول فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। অর্থাৎ কথা হলো যার একটা সুন্দর একটা কথা, যার ভেতরে সুন্নাত পাওয়া যাবে তাকে আল্লাহ তাআলা নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে, ওলিদের সাথে আল্লাহ জান্নাত দান করবে। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। কারণটা কি? সুন্নতের মাধ্যমে তো নবীদের সাথে জান্নাতে যাব, শুধু নবীজির সাথে জান্নাত পাওয়ার কথা, কিন্তু সব নবীর লগে আল্লাহ জান্নাত দিবে কেন? এটা একটা বিষয়। আমরা ইত্তিবা করলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু জান্নাত পাবো সব নবীদের সাথে। এটার কারণ কি? এটার কারণ হলো এটা ভালো করে শুনলে সুবহানাল্লাহটা ভালো করে কইতে পারবেন। আমার দিকে অ্যাটেনশন। এটার কারণ হলো পৃথিবীর সব নবীরা আমাদের নবীর অনুসারী, সুতরাং আমরা নবীর অনুসারী হইলে নবীদের অনুসারী হওয়া না, আমরা নবীর অনুসারী, সব নবীরাও নবীর অনুসারী, তাই সব অনুসারীরা একসাথে আল্লাহর জান্নাতে। তা হাবিবুল্লাহ আরমানি আইতেছে মায়েরা তোমারে না একেবারে শেষ করে লাগছে মায়াটা নোংরা। সুতরাং কি লাগবে? আমার কথা শোনেন, এদিকে দেখেন, কি লাগবে? আখলাক ঠিক করতে হবে, ইখলাস, আখলাক। 12 बज रहा है। में जल्दी आता आप लोग कैसे बयान सुनते हैं? इंसान आगे करते हैं। दोस्ती मोहब्बत करे हमारे आने। बहरहाल এই আমি কি বললাম? তাহলে সুন্নতের অপর নাম, আখলাকের অপর নাম সুন্নাত। যার ভিতরে আখলাক আসবে তার ভিতরে ইখলাস আসবে। তো সুন্নাত মানবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আসতে বললেন। দাঁড়িয়ে রাখেন, দেখেন রাগ কমে যাবে, মাস্তানি কমে যাবে। টুপি পরেন, দেখবেন মাস্তানি কমে যাবে। পাগড়ি পরেন, পাঞ্জাবি গায়ে দেয়, দেখবেন যে মাস্তানি কমে গেছে, উগ্রতা কমে গেছে, রাগ কমে গেছে। ইনশাআল্লাহ দাঁড়িয়ে কাটবো না। কারা কারা ইনশাআল্লাহ টুপি পরবো ইনশাআল্লাহ বলেন। খালি রোজার মাসে না সারা জনম? রোজার মাসে সবাই টুপি পরে। আমার এক মুসল্লি আছে রোজার মাসে শেভ করতে না। আমি একদিন 27-এর খতমে যায় বললাম, কি বাবা দাড়ি তো বহুত সুন্দর লাগতেছে, বড় হয়ে গেছে, রেখে দিছে নাকি? না হুজুর, চান রাত্রে শেভ দিয়ে দেবো, চান রাত্রে শেভ করবো।
কিরকম কবি চিন্তা করছে আমি চামড়া তুলে করে দেয় এখনই করে দাও রমজান মাস কি করি এরকম রোজার পয়সা অক্তিয়া বুজুর্গ হয়ে যান সুন্নি হয়ে যাও আখলাকি হয়ে যাও ইবাদত ওয়ালা হয়ে যাও ইখলাস ওয়ালা হয়ে যাও তারপরে ময়দানে দাঁড়াও পৃথিবীর কোনো বাতিলের ক্ষমতা নাই তোমাদেরকে ডিঙ্গে কোথাও তারা আগাইতে পারে তোমরাই বিজয়ী আল্লাহর ওয়াদা এটা ঠিক কিনা জোরে আওয়াজ করে বলো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করেন আমিন আল্লাহ তাআলা এই মাজমাকে কবুল করে আমিন এই মাদ্রাসাতুল হারামাইন আমি মুফতি তাজুল সাহেবকে বলছি ভাই আপনি এখানে খানকাহি কাজ শুরু করেন প্রতি মাসে ইসলাহি মাহফিল করেন আমি তো তাকে ইজাজত দিচ্ছি এখানে খানকাহি কাজ করেন এই দেশের ওলামা হযরতরা সবাই মিলে ইসলাহি কাজ করে মানুষের আমাদের ইসলাহ আখলাকের ইসলাহ দরকার এটার পরিবর্তন যত বেশি হবে ইবাদতের তাসির তত বেশি হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই যে এই হাজী সাহেব আছে হাজী সাহেব বলতেছে যা লাগে দিবে জায়গা লাগে জায়গা দিবে টাকা লাগে টাকা দিবে দিনের কাজ চায় এই মানুষটার হায়াত আল্লাহ বাড়ায় দেয় আমিন দারে হাদিস একটা মাদ্রাসা দেখা পর্যন্ত তার মালের কুরবানি করার জন্য আল্লাহ তাআলা তাকে নেক সুস্থ হায়াত দান করুন বলেন আমিন আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুন আমিন আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু